কেন আমরা গণিত এবং ইংরেজিতে খারাপ করি? অন্যান্য সাবজেক্টগুলো যেমন বাংলা, সমাজবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান এগুলোতে আমরা যতটা ভালো করি তার চেয়ে খারাপ করি আমরা গণিত এবং ইংরেজিতে। হয়তোবা সবার ক্ষেত্রে এটি সত্য নয়, কিন্তু আনুমানিক ৭৫% স্টুডেন্টই গণিত এবং ইংরেজিতে বেশি খারাপ করে। আমি মোহাম্মদ আবু ইউসুফ আবির আজকে তোমাদেরকে এই বিষয়ে জানাতে এসেছি। তার আগে অবশ্যই ইউটিউবে যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ফেসবুকে ফলো করে নাও। প্রথম যে কারণটি আমি বলবো সেটি হচ্ছে ইচ্ছাশক্তি। কোনো কিছু করার প্রতি আমাদের যে ইচ্ছা রয়েছে সেটি যদি দৃঢ় না হয় তাহলে কিন্তু আমরা মনোযোগ দিয়ে সেই কাজটি করতে পারি না। যেমন ধরো আগামীকাল শুক্রবার, তুমি মনে ইচ্ছা পোষণ করেছো যে আগামীকালকে পুরো ঘর তুমি পরিষ্কার করবে, কিন্তু এটি তোমার হচ্ছে নড়চড় ইচ্ছা, অর্থাৎ কালকে যদি তুমি সুস্থ থাকো করবে, না হলে করবে না, এরকম। পরের দিন শুক্রবার এলো, এখন যেহেতু তোমার ইচ্ছা দৃঢ় নয়, তুমি সুস্থ থাকলেও কিন্তু না করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঘর পরিষ্কার করবে না, এরকম অবস্থা হতে পারে। কিন্তু যদি এমনটি হতো যে তুমি আগের দিনই ইচ্ছা করে রেখেছো যে যাই হোক না কেন আমি অবশ্যই ঘরটি পরিষ্কার করব, তাহলে কিন্তু তুমি মনোযোগ দিয়ে সে কাজটি করতে পারতে। তাহলে এই ইচ্ছা শক্তিটি খুবই প্রয়োজনীয়। এই ক্ষেত্রে আমরা সাবজেক্টের ক্ষেত্রে যা করি, প্রথমে যখন আমরা সাবজেক্ট নিয়ে বসবো, কোনো ধরনের সাবজেক্ট, কোনো ধরনের বই নিয়ে বসবো, আমাদের মনে একটি ইচ্ছা অবশ্যই শক্ত করে নিতে হবে। সেটি হচ্ছে আজকের যে অংশটুকু আমি ধরেছি সেই অংশটুকু আমি ভালোভাবে বুঝেই উঠব, বা ভালোভাবে কিছুটা অংশ বুঝে নিব এবং রুটিন অনুযায়ী পরবর্তীতে সিরিয়াল বাই তা বোঝার চেষ্টা করব। এই ইচ্ছাশক্তির মাধ্যমে আমরা কিন্তু আমাদের পড়ার অর্ধেকটি কমপ্লিট করে পড়তে পারি। দ্বিতীয়ত যা বলতে চাই তা হচ্ছে অধ্যাবসায়। অধ্যাবসায় শব্দটি তোমরা সবাই পরিচিত, তবুও আমি আর একটু বলে দিই। অধ্যাবসায় অর্থ বারবার চেষ্টা করা। আর এই বারবার চেষ্টার মধ্যে কিন্তু ধৈর্য বিষয়টি এসে যায়, কারণ একটি জিনিস বারবার চেষ্টা করতে হলে, অসংখ্যবার ট্রাই করতে হলে অবশ্যই ধৈর্যের একটি বিষয় রয়েছে। তাই যখন তোমরা কোনো গণিত বা ইংরেজি অংশ পড়বে তখন তোমাদের অবশ্যই মনের মধ্যে একটি অধ্যবসায় কাজ করতে হবে। সেটি যেমন তুমি একটি ইংরেজি ভার্ব বা প্রিপোজিশনের কোনো অংশ তুমি পড়ছো, সেখানে তোমার নানা রুলস রয়েছে, সুতরাং সেই রুলসগুলো সুন্দরভাবে তোমাকে মনোযোগ দিয়ে পড়ে যেতে হবে এবং বারবার উদাহরণের মাধ্যমে সেগুলো চেষ্টা করতে হবে আয়ত্ত করার। একই ক্ষেত্রে গণিতেও তোমার নানা সূত্র রয়েছে, তুমি চেষ্টা করছো মুখস্থ করার, কিন্তু বিষয়টি কিন্তু মুখস্থ নয়, বিষয়টি হচ্ছে বারবার চেষ্টা করার। তুমি যত ভালোভাবে সেটি চেষ্টা করবে তত ভালোভাবে তোমার মাথার মধ্যে সেটি গেঁথে যাবে। আশা করি আজকের ভিডিওতে তুমি বুঝতে পেরেছো। এটি শুধু গণিত ও ইংরেজির ক্ষেত্রে নয়, তুমি যাই করো না কেন, যেই বিষয় পড়ো না কেন, তোমার এই দুটি জিনিস অবশ্যই প্রয়োজন। প্রথমত ইচ্ছাশক্তি, দ্বিতীয়ত অধ্যবসায়। আশা করি আজকের ভিডিও দেখে তুমি অনেকটা মোটিভেট হতে পেরেছো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দিতে পারো।